Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। তো বরাবর এনে আজকেও আমি একটা ইন্টারেস্টিং মোরাল স্টোরি নিয়ে এসেছি যে স্টোরিটা আমি খুব ভালোভাবে পড়বো এবং সেই সঙ্গে প্রপারলি ট্রান্সলেটিং করে দেখিয়ে দেবো কিভাবে প্রতিটি সেন্টেন্স পড়তে হয় এবং ট্রান্সলেটিং করতে হয়। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লেসনটি। দ্য লায়ন অ্যান্ড দ্য ম্যান। দ্য লায়ন কথার অর্থ হচ্ছে কি সিংহ, অ্যান্ড মানে এবং, দ্য ম্যান মানে হচ্ছে মানুষ। সিংহ এবং মানুষ। ওকে, তো এই দ্য লায়ন অ্যান্ড দ্য ম্যান, এই সিংহ এবং মানুষের ভেতরে কিছু ঘটনা ঘটে, আমরা ঘটনাটাই দেখে নেব ইনশাআল্লাহ। Once upon a time, once upon a time, এক সময়। once upon a time কথার অর্থ হচ্ছে এক সময়। a lion and a man become friends, মানে একটি সিংহ এবং একজন মানুষ কি ভালো বন্ধু হয়ে গেল। ঠিক আছে, a lion একটি সিংহ and a man become friends, একজন মানুষ ভালো বন্ধু হয়ে গেল। one day as they were working together, they started bragging about how strong they were. তো আমি একটু ভেঙে ভেঙে ট্রান্সলেটিং করব। one day একদিন, as they were working together যখন তারা একসাথে হাঁটছিল, they started bragging. they started bragging. bragging কথার অর্থ হচ্ছে দাম্ভিকতা, অহংকার। about how strong they were, তখন তারা নিজেদের কি শক্তি নিয়ে গর্ব করতে শুরু করলো। ঠিক আছে, যে কে কার থেকে বেশি শক্তিশালী। ওকে, তো ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, টুগেদার মানে একসাথে, স্টার্ট মানে শুরু করেছিল, ব্রাগিং মানে কি অহংকার করতে, অ্যাবাউট হাউ স্ট্রং দে আর মানে কে সব থেকে বেশি শক্তিশালী। ইচ wanted to show they were better than the other. each wanted to show they were better than the other. প্রত্যেকেই কি প্রমাণ করতে চাইলো যে সে অন্যের চেয়ে শ্রেষ্ঠ, মানে মানুষ বলছিল আমি শ্রেষ্ঠ এবং সিংহ বলছিল আমি শ্রেষ্ঠ। ওকে, ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষ পর্যন্ত। they found a big statue on a platform, শেষ পর্যন্ত তারা একটি বড় মূর্তি দেখতে পেল যা একটি মঞ্চের উপর কি স্থাপিত ছিল বা প্রতিষ্ঠিত ছিল। ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষ পর্যন্ত। they found a big statue মানে হচ্ছে মূর্তি, স্ট্যাচু মানে মূর্তি। they found a big statue, তারা একটি বড় মূর্তি খুঁজে পেল on a platform. প্ল্যাটফর্ম মানে হচ্ছে মঞ্চ, প্ল্যাটফর্ম মানে হচ্ছে মঞ্চ, a platform মানে হচ্ছে একটি মঞ্চের উপরে। it showed এখানে পাস্ট ফর্মে রয়েছে, শো মানে দেখা। it showed a man wrestling, 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 এখানে রেস্টলিং হবে না, কি হবে wrestling with a lion, and the man seemed to be winning, তো এই সেন্টেন্সটা একটু বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে দেখি মিনিংটা কেমন আসছে। যে it showed a man wrestling with a lion, এটা দেখা যাচ্ছিল যে একজন মানুষ একটি সিংহের সঙ্গে কুস্তি করছে। ঠিক আছে, কুস্তি, রেসলিং মানে হচ্ছে কুস্তি। and the man seemed to be winning, ঠিক আছে, এবং মানুষটি জিতেছে বলে মনে হচ্ছিল, মানে মূর্তিটি দেখে এমন মনে হচ্ছিল যে মানুষটি মনে হয় জিতে যাচ্ছে। ওকে, সিমস মানে হচ্ছে মনে হওয়া। ওকে, পয়েন্টিং অ্যাট দ্য স্ট্যাচু, the man said to the lion, look, this proves I'm stronger than you. তাহলে এই বাক্যটা আমরা ভেঙে দেখি যে মূর্তির দিকে ইশারা করে মানুষটি সিংহকে বলল, দেখো, এটা প্রমাণ করে যে আমি তোমার চেয়ে শক্তিশালী। পয়েন্টিং অ্যাট দ্য স্ট্যাচু মানে মূর্তির দিকে ইশারা করে, দ্য ম্যান সেইড মানুষটি বলল, টু লায়ন সিংহকে, লুক দেখো, দিস প্রুভ এটাই প্রমাণ করে, আই এম স্ট্রঙ্গার দ্যান ইউ, যে আমি তোমার থেকে বেশি শক্তিশালী। কে বলল? মানুষটি বলল সিংহকে। হিয়ারিং দিস the lion laughed and said, well, imagine if lions could make a statue. তাহলে এই সেন্টেন্সটা আমরা বাংলা দেখব, তারপরে ইংরেজিতে ট্রান্সলেটিং করব।
যে হিয়ারিং দিস দ্য লায়ন লাভড অ্যান্ড সেড, মানে এ কথা শুনে সিংহটি হেসে বলল, ওয়েল ওয়েল, আচ্ছা, ইমাজিন মানে কল্পনা করো, ইফ লায়ন্স মানে তুমি সিংহ কুড মেক স্ট্যাচু, যদি সিংহরা মূর্তিটা বানাতে পারতো তাহলে কি হতো। মানে এখানে লায়নটি মানুষকে বলছে যে তুমি একটু কল্পনা করে দেখো তো, যদি এমন স্ট্যাচু সিংহ বানাতে পারতো তাহলে কি হতো। ইউ হ্যাড প্রপারলি, এখানে ইউ অ্যাপোস্ট্রফি তারপরে এস এরপরে ডি থাকলে এখানে হবে হ্যাড, ইউ হ্যাড প্রপারলি সি আ বিগ লায়ন লকিং আ হিউম্যান আন্ডার ইটস পাও। আগেই বলে নিই, আন্ডার ইটস পাও মানে হচ্ছে থাবার নিচে থাকা, আন্ডার ইটস পাও মানে হচ্ছে থাবার নিচে থাকা। তো এটার ট্রান্সলেটিংটা আমরা করব যে তাহলে হয়তো দেখা যেত যে কি এক বিশাল সিংহ তার থাবার নিচে একজন মানুষকে চেপে রেখেছে, ঠিক আছে। তাহলে কি দেখা যেত, একজন মানুষ একটি বিশাল সিংহের নিচে কি বা থাবার নিচে পড়ে আছে, এমন অর্থ। ওকে, এই যে আন্ডার ইটস পাও মানে হচ্ছে থাবার নিচে পড়ে থাকা। হাউ উড ইউ ফিল দেন, তখন তোমার কেমন লাগতো বা তখন কেমন লাগতো, ভালো লাগতো কি, একদমই ভালো লাগতো না, তাই না। তো এই স্টোরি দেখে বা শুনে বা পড়ে আমরা কি দেখতে পারলাম যে কি কোনো কিছু কাজ করার আগে আমরা ভালোভাবে চিন্তা করে করব। এখানে যদি একটা অ্যাডভাইস রয়েছে, খুব ইন্টারেস্টিং একটা অ্যাডভাইস, যে লুক বিফোর ইউ লিভ, মানে কাজ করার আগে ভালোভাবে চিন্তা করো। লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে কাজ করার আগে ভালোভাবে চিন্তা করো। এই যে আমরা এখানে যে স্ট্যাচুটা তৈরি করলাম, যে মানুষ হিসেবে যখন আমরা স্ট্যাচু তৈরি করলাম যে একজন মানুষ লায়নকে হারিয়ে দিচ্ছে, তো তখন আমাদের চিন্তা করা উচিত ছিল যে আমরা তো মানুষ, আমরা তো বানাচ্ছি, যদি লায়ন এই সুযোগটা পেত, লায়ন একটা স্ট্যাচু বানাতো তাহলে কেমন হতো, তাহলে কি হতো, বড় বিশাল একটি সিংহের নিচে ক্ষুদ্র একজন মানুষ কি থাবার নিচে পড়ে থাকতো, আন্ডার ইটস পাও, হিউম্যান হিউম্যান আন্ডার ইটস পাও মানে হচ্ছে মানুষটি একটি লায়নের থাবার নিচে পড়ে থাকতো। ওকে, আশা করছি পুরো লিসনটি ভালোভাবে বুঝে গিয়েছেন কিভাবে পড়তে হবে এবং কিভাবে ট্রান্সলেট করতে হবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।